আজকে এমন একটা ট্রিক্স দেখাবো। এই ট্রিক্সের মাধ্যমে যে কোনো ধরনের হেক্সাডেসিমেলের যোগ করা যাবে। ঠিক আছে, এখন আমরা এই যে তিনটে সংখ্যা এখানে লিখে রাখছি, এই সংখ্যা হেক্সাডেসিমেলের তিনটে সংখ্যা কীভাবে যোগ করা যায় খুবই সহজে, সেটা আমি এখন দেখাবো। তো আমরা প্রথমে দেখলাম তিনটা এ পরপর আছে, তার মানে আমরা জানি যে এর মান হলো কত, 10। এখন তিনটা এ মানে হলো এখানে মোট ফলাফল আছে 30। এখন এই 30-এর ভেতরে আমরা চিন্তা করব 16 কয়বার আছে, মানে 16 বিয়োগ করব, বিয়োগ করলে হবে 14। তার মানে 30-এর ভিতরে 16 একবার ছিল, আর বিয়োগ করে ফলাফল পাইছি 14। তো এই 14-র মান কত আমরা জানি, 14-র মান হলো ই। তাহলে আমরা এখানে ই লিখে দিলাম। এখন আমরা যেহেতু 30-এর ভিতর থেকে 16 একবার বিয়োগ করছি, তাহলে আমাদের হাতে থাকবে 1। এখন ডির মান হলো 13, বির মান 11, তাহলে 13 আর 11 মিলিয়ে হবে 24। 24-এর সাথে এফ এর মান 15, যদি আমরা যোগ করি তাহলে হয় 39। এখন আমরা চিন্তা করব এই 39 থেকে 16 কয়বার বাদ দেওয়া যায়। 39 থেকে 16 একবার বাদ দিলে থাকে 23। 23 থেকে আবার 16 বাদ দিলে থাকে 7। তার মানে আমরা ফলাফল হিসেবে এখানে 7 বসাবো। আর যেহেতু 16 দুইবার বিয়োগ করছি, তাহলে আমাদের হাতে থাকবে 2। এবার সে হাতের 2 মিলে আমরা এখানে দেখি এর মান 10 আর 10 20 আর 15 35। 35-এর সাথে আরও 2 আমাদের হাতের 2 যোগ করলে হবে 37। এই 37 থেকে আমরা 16 কয়বার বাদ দিতে পারবো, প্রথমে একবার বাদ দিলাম, তাহলে হলো 21। এই 21 থেকে আবার 16 বাদ দিলাম, 5 থাকলো। তাহলে আমরা এখানে বসাই দিলাম 5, আর 16 যেহেতু দুইবার বিয়োগ করতে পারছি, তার মানে আমাদের হাতে আছে 2। এবার ডির মান 13, 13-র সাথে বির মান 11 যোগ করলে হবে 24। 24 আর 2 26, আর আমার হাতে ছিল 2 28। এই 28-এর থেকে আমরা 16 একবার বাদ দিতে পারতেছি, তাহলে থাকবে কত, 12। এই 12-র মান হলো সি। তাহলে আমরা এখানে সি লিখলাম। আর 16 যেহেতু 28 থেকে একবার বিয়োগ করা গেছে, তার মানে হাতে 1 ছিল। এটাই আমাদের অ্যান্সার।